ব্রিটিশদের থেকে আমরা 50 বছর পেছনে চলছি। যবে থেকে সেই ইংরেজরা আমাদের দেশে কবজা করেছিল, তবে থেকে আমরা এই ভারতীয়রা ইংরেজকে একটা সভ্য জাতি বলে মানতাম, এখনো মানি, আর তাদেরকে কপি করার চেষ্টা করি। কিন্তু তখন থেকে তারা আমাদের থেকে 50 বছর আগে চলছে। এমনকি স্বাধীনতার পরেও আমরা ভারতবর্ষের সমস্ত কিছু ব্যাপারে ইংরেজদের যে ইনভলভমেন্ট ছিল, সেই হিসেবে তারা কিভাবে কি জিনিসটা করতো, আমরা সেটাকে কপি করার চেষ্টা করে চলেছি। পোশাক আশাক, আচার আচরণ, শিক্ষা দীক্ষা, খাওয়ার দাওয়ার সব কিছুই আমাদের কপি করা, আর সেই কপি করা হচ্ছে ইংরেজদের থেকে, ব্রিটিশদের থেকে। এবার একটা জিনিস করলে কি হয় না, যে ওরা যে 50 বছর আগে চলছে, তার মানে এখন ওরা যেখানে আছে আমরা 50 বছর পরে গিয়ে ওই জায়গায় পৌঁছবো। তাহলে এখন ওরা যে জায়গাটায় আছে সেটা যদি আমরা এখনই করতে পারি, আমাদের এখন যুব সমাজের কাজ কি? কোথায় কোথায় মদ, এদিক ওদিক ঘুরতে চলে যাওয়া, মহিলাদের সঙ্গ, বিভিন্ন রকমের আদব কায়দায় বাবা মাকে ভুলে যাওয়া, আলাদা থাকা, এগুলোকে আমরা মডার্ন হিসেবে মেনে নিচ্ছি, মানে জাগতিক সুখ যেটাকে বলে আর কি। কিন্তু ব্রিটিশরা এসবকে ভুলে গেছে, তাদের কাছে এসব আর কিছু ব্যাপারই না। তারা এখন পুরোটাই মানসিক শান্তির জন্য ঘুরে বেড়াচ্ছে। তারা ইন্ডিয়ান কালচারের সাথে মিশে গিয়ে মায়াপুর, নবদ্বীপ ভর্তি হরে কৃষ্ণ করে তারা পাগল হয়ে যাচ্ছে, কারণ এই জায়গাতেই মানসিক শান্তিটা আসছে। কারণ মানসিক শান্তির উপরে তো আর কিছু নেই, কিন্তু আমরা সেটা বুঝছি না। না না না, আমাদের এনজয়মেন্ট চাই, আমরা একটু ফুর্তি করবো, আমরা একটু মদ খাবো, একটু এন্টারটেনমেন্টের ব্যাপার থাকবে বিভিন্ন রকম। কতদিন ভাই? 50 বছর এইভাবে এগিয়ে গিয়ে আবার ফিরে আসতে হবে সেই পরমাত্মা ঈশ্বরের কাছে, ভগবানের পদতলে, সেখানেই মানসিক শান্তি। তাহলে এখনই নয় কেন? কিসের এত দ্বিধা? কোথায় বুঝতে অসুবিধে যে আমরা যে পথে চলেছি সে পথে কেউ গিয়ে আবার ঘুরে এসেছে সেই মানসিক শান্তির দেশে? তাহলে আমরা কেন এত বোকামি করছি? আমরা কি করতে পারি না? সব শেষে যেটা হবে সেটা এখনই কেন নয়? ভগবানের ভক্তি কোথায়? চোখের সামনেই কিন্তু ওরা করে দেখাচ্ছে, আমরা পারছি না।